মুসলমান তাদের অবস্থা। আমি একটা বিয়ের দিন ঠিক করতে গেছি। কি করতে গেছি? বিয়ের। আপনাদের কি বলে বিয়ের দিন ঠিকটাকে? দিন ঠিকই বলে। তো যারা দিন ঠিক করতে যায় নাস্তা ফাস্তা করায় না? করায়। তো আমি গেছি দিন ঠিক করতে। তো অনেক কিছু নাস্তা দিয়েছে। আমাদের দেশে বর্ধমানে 10-12 রকম মিষ্টি, লুচি, পরাঠা, গোস্ত ভুনা। আর আমি গরুর গোশ খাই না, আমার লেগে দেশি মুরগি সব হলো। লাস্টে চলে আসবো, তার আগে চা দেয় না। লাস্টে 1 কাপ করে চা খেয়ে যান। চা দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, কিন্তু ডিম দেয়নি। আমাদের দেশে প্রথা আছে ডিম সিদ্ধ দেয় না প্লেটে। উত্তরপ্রদেশে আমরা যখন পড়াশোনা করেছি, উত্তরপ্রদেশের নিয়ম হচ্ছে একটা যে কোনো নিমকি দিবেন, নিমকিন, যে কোনো চানাচুর কিংবা যে কোনো একটা জিনিস, বিস্কুট ফিস্কুট দেবেন আর চা। যখন আমরা পড়েছি, আমাদের দেশে কিন্তু ডিম সিদ্ধ দিবি। সকালবেলায় মেহমানকে ডিম সিদ্ধ দেন না আপনারা? চায়ের সাথে দিই আমরা। তো ডিম কিন্তু দেয়নি। আমি চিন্তা করলাম, আল্লাহ এত কিছু দিয়েছে, ডিম দেয়নি কেন? তো আমি আর কিছু বলতে পারলাম না। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ডিমটা দেয় না কেন? বলতেন, বলে কি জানি, মনে শালা পয়সাই কুলোয়নি না কিনতে ভুলে গেছে, জানি না। আমি তো এটাই ভাবছি। চলে এলাম বাড়ি। আমি আমার বিবিকে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো, বিয়েতে সব দিলে, লাস্টে আমি একটু ডিম খেতে ভালোবাসি, ডিম সিদ্ধ দিলে না কেন বলো দেখিনি? বলছে, তুমি জানো না, মেয়েরা বলে যে বিয়েতে যদি ডিম দেওয়া হয় দিন ঠিকে বিয়ে ভেঙে যায়। আমি বললাম, তোবা, এ তো আমার খাওয়াটাই পাপ হলো। বুঝতে পারেননি? এটা কি কুসংস্কার? আচ্ছা বলুন, বিয়ে জোড়ার মালিক আল্লাহ না ডিম? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? ডিমের মালিক কে? আল্লাহ। ডিমের মালিক কে? সকলে জোরে বলুন, আল্লাহ। শুধু তাই নয়, এইগুলো হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। এ হাদিস ছেলেদের নাই, আমরা খুঁজে পাইনি। কি বুঝলেন? কেউ গুলিয়ে ফেলা কাকে বলি? এই 24 পরগনায় না হাওড়ায় দেখবেন ওইদিকে ছেলেরা বেশি গজল পড়ে। গজল পড়া আপনারা জানেন না? আপনি যেমনি হরিশ্চন্দ্রপুর চলে যাবেন, কাটিহার চলে যাবেন, ওইদিকে দেখবেন মুশায়েরা শের নিয়ে আসে, তারা খালি 1 ঘন্টা 1.5 ঘন্টা নাত পড়ে না, গজল পড়ে, লোকরা টাকা দেয় ভালো লাগলে। তো আমাদের হাওড়ায় একজন গজল পড়নেওয়ালা আছে, নাত পড়ে বাংলায়। আমি নন্দীগ্রামে ছিলাম, আপনাদের এইখান থেকে দীঘার কাছাকাছি, 500-700 কিলোমিটার হবে এইখান থেকে, 700 আরও বেশি হবে, 300, 3 600, 650 কিলোমিটার হবে নন্দীগ্রাম, দীঘার লাইন। তো আমার আগে একজন বক্তা বয়ান করছিল, আমি মসজিদ থেকে ঘুম থেকে উঠে গেলাম, যেমন এখন লাস্টে নিয়ে এলো। আমাদের বাপ বেটা একটা কপালে তকদির লেখে নিয়েছি, যেখানে যাই লাস্টে, ফার্স্টে দিবে না। আমাদের বাপ বেটা তকদিরে লিখে এনেছি আমরা। খালি লোকরা বলে আপনারা বলে নিলে পালিয়ে যাবে। কি বলি না? ঠিক কথা, তোমরা যখন দিবে। তো আমি লাস্টে গেলাম, মুখ হাত ধুয়ে। আর ঘুম থেকে উঠলে মানুষের একটু মিজাজ খারাপ থাকে না? আমার এই চোখটা লেগেছিল, বাবু উঠি নিয়ে এলো। তো আমি যখন স্টেজে ঢুকছি, সে গজল পড়ছে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মিজাজ খুঁচিয়ে গেল। মানেটা কি? মৌলবীরা বুঝবে, আপনারা বুঝবেন না। আপনারা মনে মনে করবেন শালা দারুণ গজল পড়ে দিলে, কি বলছেন? কিন্তু মৌলবীরা বুঝে নিবে মাল কোথায় গোলমাল করছে। তার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনিই নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটা মানে হচ্ছে নবীজি আলিমুল গাইব, হাজির নাজির। অনেকজন বলে নবীজি যে হাজির নাজির নয়। আমি অনেকগুলো দলিল দেবো, অবাক হয়ে যাবেন। কোরআনের দলিল, আমার বাপের ডায়েরি থেকে লয়। অনেকজন মনে করে গল্প গুজব করে বলে দিবে, কোনো মৌলবীর লেখা বই থেকে বলবো না। আমি কোরআনের দলিল দেবো, নবীজি হাজির নাজির নয়।
এক নম্বর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল কাবা ঘরের ভেতরে, যখন 360টা মূর্তি রাখা ছিল। তাদের সর্দার আবু সুফিয়ান প্ল্যান তৈরি করলে, 3টে কাজের মধ্যে একটা কাজ করো, হয় নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করো, অ্যারেস্ট করো, না হলে মার্ডার করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির জন্য এত বড় প্ল্যান এস্টিমেট তৈরি হয়েছে। নবীজি কিন্তু কিছুই জানতেন না। আল্লাহ বললেন, হে নবী, তুমি এখান থেকে হিজরত করে ইয়াসরিবের মাটিতে চলে যাও। মদিনার প্রাক্তন নাম হচ্ছে ইয়াসরিব। এই ইতিহাসটা জেনে নেন, অনেকে জানেন না, সবাই মদিনা বলে জানেন। জানেন না? জানেন না। মৌলবীরা কিন্তু জানে, যারা কিতাব পড়েছে, হাদিস পড়েছে, রেওয়ায়েতে আছে মদিনার প্রাক্তন প্রথম নাম ছিল ইয়াসরিব। জায়গা আল্লাহ পরিবর্তন করেছে, নাম দিয়ে হয়েছে মদিনা মুনওয়ারা। চলো, আল্লাহ বললেন মক্কা ছেড়ে তুমি হিজরত করে ইয়াসরিবের মাটিতে চলে যাও। নবীজি কেঁদেছিলেন, আল্লাহ, এটা আমার জন্মস্থান, মক্কার মানুষের কি হবে? আল্লাহ ওয়াদা করেছিলেন নবীজির কাছে, আজকে তুমি মক্কা ছেড়ে যাও, যেদিনে তোমাকে ফেরাবো সেদিনে তুমি হবে মক্কার বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মক্কার বাদশাহ করেই নবীজিকে ফিরিয়েছিলেন। মক্কা বিজয় করেছেন, নবীজি হয়েছেন বাদশাহ। মক্কা দলে দলে ঈমান এনেছেন। এখানে অনেকগুলো কথা প্রশ্ন। নবীজি যদি হাজির নাজির হতেন, আলিমুল গাইবের খবর জানতেন, নবীজি বুঝতে পারতেন আমাকে মারার প্ল্যান চলছে, আল্লাহকে বলতে হতো না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, সূরা ইউসুফ। কোন সূরা বললাম? সূরা ইউসুফ 12 পারা। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে, নাইলে বলবেন শালা বর্ধমান থেকে এসে গাঁজাখড়ি কথা বলে চলে গেল। বাড়িতে গিয়ে খুলবেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। গাফিলিন মানে হচ্ছে অজ্ঞাত, গাফিল ছিলেন। আল্লাহ বললেন, আমি এই কোরআনকে আরবিতে অবতীর্ণ করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে কোনো MA পাস ডাক্তার মাস্টার আছে যে আপনি কেউ যে বইটা পড়েছেন মুখস্থ শোনাতে পারবেন? কোনো লোক আছে? বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স, ইতিহাস কারো মুখস্থ আছে? নাই। কিন্তু আল্লাহর কসম, মাদ্রাসার একটা হাফেজ ছেলেকে ডাকুন, সে জপারা পড়েছে, মুখস্থ শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহর কুদরতি। কেন? আমি সহজ করেছি তোমাদের জন্য। দুঃখ আমাদের মৌলবীদের একটাই, আমাদের দেশের লোক সে জানে নামাজ পড়লে গুনাহ, না পড়লে গুনাহ হবে। কারি সাহেব দিকে জিজ্ঞেস করুন, আমাদের 100টা লোকের মধ্যে 80 জন কোরআন জানে না, 20 জন যারা সাধারণ মানুষ জানেন শুদ্ধ করে পড়তে জানে না। বড় কষ্টের বিষয়। যে কোরআন পড়ে মোটামুটি ফেরেশতারা গায়ে থাকে না, পালিয়ে যায়। মায়েদের হাল তো আরো খারাপ। আমার জলসায় শুনবেন আছে অনেক মেয়েরা গালি দেয় আমাকে, যারা মেয়েদের খিত্তেব বলছে, কোরআন পড়তে জানলে না। মিশরের মেয়েদের, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মেয়েরা যে কোরআন পড়ে, আমাদের দেশের বড় বড় কারীরা পড়তে পারবে না। কেন? কোরআন হচ্ছে ইসলামের বুনিয়াদ। আপনার মহব্বতটা কোথায় আছে বলে দিই? দুনিয়ায় না পরকালে? দুনিয়াতে আছে না আখিরাতে আছে? আপনি বিবেচনা করবেন। আমি এখনো কিন্তু বায়ানের পাঠ শুরু করিনি, আমি মজমা গুছাচ্ছি, আপনাদের হালগুলো বর্ণনা করছি। মজমা জমে যাবে, আপনারা জমে বসবেন, আমার হাল গুছানো হবে, আমি বায়ান শুরু করব আপনাদের কাছে। একটার পর একটা
তফসির শুনিয়ে যাব আপনাদের উম্মতের কাজের জন্য, আপনার আমার কল্যাণের জন্য। শেষ রাত্রি শুরু হয়েছে, অনেকক্ষণ জলসা শুনছেন, খাওয়া দাওয়া হয়েছে, এত মানুষ খানা খেলো, একটা একটা করে বলবো, আর কান খুলে শুনে যান। যদি আমলে পরিবর্তন না করতে পারেন, আল্লাহর কসম কোরআনে আছে, যে জাতি যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না চায় আমি সেই জাতিকে পরিবর্তন দিই না। মাথায় রাখবে, আপনি চাইলে তবে আল্লাহ আপনাকে পরিবর্তন দিবে, যদি না চান। আমাদের দেশের লোক জিজ্ঞেস করুন, চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো ছেলে থাকে, ওই স্টুডেন্ট হাদিস মুখস্থ করেছ 10টা, বাংলা হাদিস পড়েছ, ইবারত আরবি পড়তে জানো না, ভালো কথা, সূরা ফাতিহাটা শুদ্ধ করে আমার কাছে শুনিয়ে দাও। আমি 3 বছর কিরাত পড়েছি, গুজরাটে পড়েছি, লখনৌয় পড়েছি, ইরফানিয়া 2 বছর কিরাত পড়েছি। আমার কাছে এসে খালি শুদ্ধভাবে একদম খালি সূরা ফাতিহাটা শোনান, আমি এখানে স্টেজে বসে 100 টাকা তাকে দেব, ভুল যেন না যায়, আমি ভুল ধরবো, ভুল হলে। আপনি তাহলে কোরআনের প্রতি মহব্বত করেননি? জিজ্ঞেস করুন সমাজের মানুষকে। আজকে আমাদের সমাজে এই মুসলমান কেন পিছিয়ে, যার কারণ হচ্ছে আপনি তো নিজেকে মুসলমান বলেছেন, পরিচয় দিচ্ছেন মুসলমান বলে, কিন্তু কোরআনের প্রতি আপনার মহব্বত নেই, দ্বীনের প্রতি আপনার মহব্বত নেই। তাহলে কোরআনের প্রতি খরচ বেশি হতো আর দুনিয়ার প্রতি খরচ কম হতো। আমাদের দেশের লোক দুনিয়ার শিক্ষার প্রতি খরচ বেশি করে আর কোরআনের প্রতি কম।